আবারও বলছি শুনেন, ক্বালা ইন্না আহলান নার, যারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, জাহান্নামের পরিবারভুক্ত যারা হয়ে যাবে, লা ইয়াবকুনাদ দাম ইয়ানি মাকানাদ দামঈ, জাহান্নামের ভিতরে চোখের পানি কান্না করতে করতে এত বেশি পানি জমা হয়ে যাবে, কেউ যদি জাহান্নামের পানিতে এই চোখ থেকে যে পানি বের হয়েছে সেই পানিতে যদি কেউ নৌকা পরিচালনা করতে চায়, নৌকা চালাতে চায়, এই পানিতে নৌকা চলবে। ইয়ানি মাকানাদ দাম, একটা সময় চোখ থেকে আর পানি আসবে না, পানি না বের হওয়ার কারণে কান্না করার চেষ্টা করবে, কান্না করার কারণে চোখ থেকে আর পানি বের হবে না, চোখ থেকে তখন অনবরত অনর্গল রক্ত বের হতে থাকবে। সেই জাহান্নামের শাস্তি কেমন করে ভোগ করবেন? জাহান্নামের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিননিন নামক সাপ থাকবে, 99টা সাপ, কোথাও বলেছেন 70টা সাপ থাকবে। এই 99টা সাপ আপনাকে দংশন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিননিন নামক একটা সাপ যদি দুনিয়াতে একবার হা বলে নিঃশ্বাস ছেড়ে দেয়, একটা সাপ যদি ছেড়ে দেয় পৃথিবীতে, তাম পৃথিবী জুড়ে আর কখনো কোনো সবুজ তৃণলতা জন্মাবে না, কোনো সবুজ গাছপালা থাকবে না, কোনো উদ্ভিদ জন্মাবে না, সব কিছু বিষাক্তের তেজে মরে সারকার হয়ে যাবে। আমার বন্ধুগণ, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, জাহান্নামে যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, জাহান্নামীরা তখন জাহান্নামের আওয়াজ শুনতে পাবে, জাহান্নাম যেন তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম যেন গুসায় রাগে যেন ফেটে চৌচির হয়ে যাবে। বোঝানোর জন্য দেখেন, হিংস্র কোনো ভাগ চিড়িয়াখানায় মনে করেন সিংহ, বাঘ, এরকম জন্তুগুলো যারা আছে তাদেরকে প্রতিনিয়তই খাবার দেওয়া হয়। কোনো একটা বাঘকে যদি অথবা সিংহকে যদি 2 দিন 3 দিন পর্যন্ত খাবার না দেওয়া হয়, তার কাছ দিয়ে যেই ঘোরাফেরা করবে বাঘ এবং সিংহ শুধু গং গং করবে, করে কিনা? কারণ তাদের রাগ আর গুসা এত বেশি রাগ আর জেদ হবে, তখন মনে হবে আস্ত মানুষটা খাইতে তাদের 10 মিনিট সময় লাগবে না। কোনো একটা মাংসের টুকরা অথবা কোনো একটা মুরগি যখন তাদের সামনে ফেলে দেওয়া হয়, খপাত করে চু মেরে নিয়ে যায়, ঠিক কিনা? কিন্তু রাগ করে যে ঘুম ঘুম করে প্রাণীগুলো দেখেছেন আপনারা? এত দূরে যাওয়ার দরকার নাই। অনেকে হয়তো বা আছেন যারা ছোট বাচ্চারা যারা আছে, অনেকে হয়তো বা বাঘ সিংহ সচক্ষে দেখে নেই, সাধারণত কুকুর দিয়ে নেন। একটা কুকুরকে আপনি খাবার দিবেন লোভ দেখাচ্ছেন বারবার, তখন সে কিন্তু রাগে গুসায় ফেটে পড়ে, ধুরগুলো বড় করে দেয়। আমার বন্ধুগণ, বোঝানোর জন্য সর্বোচ্চ সহজ করার চেষ্টা করছি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। জাহান্নাম তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, এর আগে আল্লাহ বলবেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে, তারা জাহান্নামের শব্দ, জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের তেজস্ক্রিয়তা এবং জাহান্নামের শব্দ আওয়াজ তারা শুনতে পাবে। এরপরে যখন জাহান্নামে যাবে, যাওয়ার পরে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম এত বেশি রাগান্বিত হবে, জাহান্নাম রাগান্বিত হওয়ার কারণে জাহান্নাম যেন ফেটে যাবে, গুসা হয়ে থাকবে। কারণ তাদের অতিরিক্ত খাবার চাচ্ছে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতা বিজাহান্নাম, জাহান্নামের যে আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্বলিত করবেন, এই দুনিয়ার আগুন থেকে ৭০,০০০ জিমামিম মা জিমাম, ৭০,০০০ জিমামিম মা জিমাম, জাহান্নামের যে আগুন হবে পৃথিবীর আগুন থেকে ৭০-৬৯ গুণ বেশি। কত? দুনিয়ার আগুন থেকে ৬৯ গুণ পাওয়ার হবে। সাহাবায়ে আজমাইনগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক ভাগ আগুনেই তো যথেষ্ট ছিল, আল্লাহ এটাকে কেন বেশি করলেন? আল্লাহ রাসূল জবাব দিলেন, সাহাবারা শুনে নাও, এই যে ৬৯ গুণ পাওয়ারফুল, এই ৬৯ গুণের প্রত্যেকটা অংশই দুনিয়ার আগুনের চাইতে পাওয়ারফুল। আমার বন্ধুগণ, ধরে নেন দুনিয়ার আগুনের, ধরে নেন দুনিয়ার আগুনের সেন্টিগ্রেড হচ্ছে 2000 সেন্টিগ্রেড, 2000 সেন্টিগ্রেড ফারেনহাইট যদি আপনি দুনিয়ার আগুনের তাপমাত্রা ধরে নেন, এত দূরে যাওয়ার দরকার নাই, আপনার মাদ্রাসাতে, আপনার ঘরে
যখন আপনি কারেন্ট বিদ্যুৎ চলে গেলে অনেক সময় মোমবাতি ব্যবহার করেন, মোমের আগুনের মধ্যে হাতটা একটু দেওয়ার চেষ্টা করেন, কয়েক সেকেন্ডের মধ্যে মনে হবে এই আগুনের হাতের তালার টেস্টটা কলিজায় লেগে গেছে। হাত এভাবে ধরে দেখবেন, এখানে এরকম ভাবে বিঁধে যায়, মনে হয় কলিজার ভিতরে শেল বিঁধে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ পাওয়ারফুল হবে ইউতাবি জাহান্নাম, জাহান্নামে যে আগুনটা থাকবে ৭০,০০০ জিমামিম মা জিমাম, 69 গুণ যে পাওয়ারফুল হবে। দুনিয়ার আগুনটাকে ধরে নেন 2000 সেন্টিগ্রেড ফারেনহাইট। আমার বন্ধুগণ, এই 2000 সেন্টিগ্রেড ফারেনহাইটকে যদি আপনি ধরে নেন, তাহলে দুনিয়ার আগুন থেকে আখেরাতের যে জাহান্নামের আগুন হবে, এই আগুন হবে 1,38,000 সেন্টিগ্রেড। সহ্য করতে পারবে? সহ্য করা কি সম্ভব? 2000 সহ্য করতে পারবেন না, আরো কম লো তাপের আগুন সহ্য করতে পারেন না। কিন্তু আমার বন্ধু, এই 1,38,000 সেন্টিগ্রেড তাপমাত্রা কেমনে সহ্য করবে?